ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান অনড় বাংলাদেশ। এরই মধ্যে আইসিসির কাছ থেকে এসেছে 3টি প্রস্তাব। এর মধ্যে আছে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া। তবে এই প্রস্তাবে একদমই রাজি নয় বাংলাদেশ। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ খেলার ব্যাপারে সর্বশেষ তথ্য জানান তিনি। ক্রিকেটের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট নেই। আমরা দুটো চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এ সময় আইসিসির কাছ থেকে 3টি প্রস্তাব পাওয়া চিঠির কথা বলেন আসিফ নজরুল। এরই মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদের আমার জানানোর প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। 1. বাংলাদেশ টিমের যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2. বাংলাদেশ দলে যে সমর্থকরা আছেন তারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে। 3. ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তার আশঙ্কা বৃদ্ধি পাবে। আইসিসির এই প্রস্তাবে সাড়া না দেওয়ার কথাও জোর দিয়ে বলেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারত বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নেই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব এবং অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশকে কলকাতার বদলে চেন্নাই ও কেরালায় খেলারও প্রস্তাব দিয়েছে আইসিসি। এই খবরের সত্যতা নিশ্চিত করে আসিফ নজরুল জানান, কোনোভাবেই এটি সম্ভব নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বলেছেন, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো তারাও আয়োজন করতে পারবে। এরই প্রেক্ষিতে আসিফ নজরুল জানান, ভারত ছাড়া যে কোনো মাঠে খেলতে প্রস্তুত বাংলাদেশ।